হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আজই সকাল সকাল বেরোচ্ছি আমাদের একটা ঘেরের ভিতরে অনেক যে গলা সিংহে মেরতে যাবো। এখন কি করবো তাই বুঝতে পারছি না। এত সকাল সকাল যে চারিপাশে শুধু কুয়াশা আর কুয়াশা, মাথা খারাপ হয়ে যাচ্ছে কুয়াশার জন্য। শুধু অন্ধকার আর অন্ধকার। দেখতে থাকেন গাইস আমাদের ঘেরের পরিবেশ এবং মনোরম ঠান্ডা অনেক অনেক সুন্দর পরিবেশ আমরা উপভোগ করার জন্য আমাদের সাথেই থাকুন। দেখুন এই ঠান্ডা অবস্থায় মাছ মারাতে কি দুষ্কর হয়ে পড়বে বুঝতে পারতেছি না। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশার জন্য। এখন শুধু আর অন্ধকার অন্ধকার। এখন এত সকালবেলায় কেউ ঘেরের বাসাতেই কেউ উঠিনি, বুঝতেই পারতেছি না মানে এই অবস্থায় জলে কিভাবে নামবো। এখন আর ঘেরের বেড়িতে ধীরে ধীরে আটতে আটতে চলতেছি। এখন কি দেখি হয় বুঝতে পারতেছি না। হাত পা তো এইভাবে অবাস হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না কি করবো এখন, বুঝে উঠতে পারছি না। দেখেন আমাদের ধানের ফেলানো হয়েছে, এরপরে এখন জমি থেকেই ধান রোপণ করা হবে এই কিছুদিন পরে। এখন এই যে মাছ মারা হয়ে যাওয়ার পরে এখন আমরা ধান রোপণ করব। দেখুন দেখুন গাছ কি সুন্দর টমেটো হয়েছে। টমেটো গাছে টমেটো সুন্দর কি সাইজ টমেটো দেখুন, অফুরন্ত টমেটো গাছ। মিষ্টি কুমড়ো হয়েছে অনেক সুন্দর মিষ্টি কুমড়ো। অন্য অন্য গাছেও সব মিষ্টি কুমড়ো ভালো এইভাবে দেখা যাচ্ছে। অফুরন্ত হলে গাছে টমেটো দেখা যাচ্ছে। হাইব্রিড টমেটো কি ফুরন্ত হাইব্রিড, অনেক সুন্দর তাই না। দেখেন অনেক গাছে ফুলও হয়েছে, ফলও হয়েছে, ফুলও অসম্ভব ফল। মিঠে কুমড়ো দেখেন একটা কি সাইজ মিঠে কুমড়ো। চারিদিকে শুধু অন্ধকার দেখেন গাইস, বুঝতেই পারছি না সামনে কি হবে। এই ঠান্ডা জলে কিভাবে যে নামবো বুঝে উঠতে পারতেছি না। আস্তে আস্তে যেমন আটতে আটতে যাচ্ছি, মানে কি হবে না। এই তো চলে আসতেছি ডাকাডাকি করে না। এই ঠান্ডা অবস্থায় হাত পা তো অবশ হয়ে যাবে না। গাইস দেখুন মাছে আর মাছ পানি দিয়ে জল দিয়ে শুধু ধোঁয়া উঠতেছে, ধোঁয়া শুধু ঘের আর ঘের, অফুরন্ত ঘের। এখানে মাথায় কাজ করবে না, ঘেরের গাওয়ানে ঘের আর ঘের। দেখুন নারকেল গাছ, আমাদের নারকেল গাছ এক সারিতে দেন একে নিম্নে 20-30টা নারকেল গাছ আছে এই জায়গায়। 20-30টা নারকেল গাছ, শুধু ঘের আর ঘের। আর শুধু তরি তরকারিতে অফুরন্ত আমাদের ঘেরে। বাবা এই অবস্থায় আমার হাতটা ওয়াশ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না মানে কি করা যায়। দেখুন কি বড় বড় টমেটোর গাছ, হাইব্রিড টমেটো গাছ দেখেন, অফুরন্ত হাইব্রিড টমেটো গাছ দেখেন। আগা মাথা এনতে ওই সই মিলাতে পারবেন না। ওই মাথা বরাবর দেখুন, ওই যে একদম ওই নারকেল গাছ বরাবর আছে আমাদের এই টমেটো গাছ। দুই সারিতে ওই ফাড় দেওয়া আছে, ওই ভাড়ির ফাড় দিয়ে দেখুন আগা মাথা করে। এদিকে ওই যে দোয়া দোয়া দেখা যাচ্ছে না, ওই হালকা ঝাপসা ঝাপসা গাছ, ওই ঝাপসা গাছের ওই বরাবর আছে আমাদেরই টমেটো গাছ। ও দেখুন আমাদের ওই যে আম গাছ, আমি জুম করে দেখাচ্ছি দেখেন। ওই যে আমাদের আম গাছ, আম গাছে দেখুন আমের কলা হয়েছে, বোঝাই যাচ্ছে না কি করব। ঠান্ডা পানিতে ওই যে আমার ভাগ্নে দাঁড়িয়ে আছে, ওই দেখেন ওই অল্প অল্প দেখা যাচ্ছে, ওই কুয়াশার ফাঁকে দাঁড়িয়ে আছে। ওরা জাল টাঙাচ্ছে, এখন জাল টাঙানো হয়ে গেলে এখন মাছ মারতে নামবো। এই অবস্থা এই ঠান্ডা পানিতে কি করবো আর বুঝে উঠতে পারতেছি না। দেখুন টমেটো কি পরিমাণ হয়েছে গাছে, অফুরন্ত একটা গাছে দেন 100-200 টমেটো, 100-200 পরিমাণ টমেটো হয়েছে। একদম মাথা খারাপ করে দেওয়া। মিঠে কুমড়োর ফুল দেখেন, মিঠে কুমড়োর ফুল, ও মিঠে কুমড়ো যে আইসে গেছে। লাল বিট কপি, লাল বিট কপি দেখুন কি পরিমাণ হয়েছে। লাল বিট কপিটা খুব ধীরে ধীরে হয়, এটা তো দেরি করে হয়, বোঝা যায় না।
দেখেন এইবারে লাউ গাছ লাগাইছে, লাউ গাছ চতুর্বার দে লাউ গাছ, দেন চতুর্বার দে, সে হাজারি লাউ বলে না একসময় হাজারি, সে হাজারি লাউ দেখুন ওই যে চতুর্বার দে, ওই ঘুরে আসছে ওই কোনা ঘুরে আসি এবার এই বার্থডে আগা মাথা করে এই ফোন তো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকদিন ইউটিউবে ফেসবুকে আসা হয় না, এর কারণে একটু ঝামেলার জন্য ইউটিউবে ফেসবুকে আসা হয় না। এর মধ্যে আজকে সময় সুযোগ পেলাম, এই কারণে আপনাদের মাঝে আমি চলে আসলাম। এখন কি করবো বুঝতে পারছি না, এখন চারিদিকে অন্ধকার আর অন্ধকার, এখন মাছ মারবো কী বালি বুঝতে পারছি না। এই ঠান্ডা জলে তো হাত পা অবশ হয়ে যাচ্ছে আমার। গাইস বুঝতেই পারতেছেন ঠান্ডা পরিবেশে এখন কি করা যায়, তাই দেখি এখন সামনের দিকে আগতে লাগি। বাবারে হাত পা যে গেল কালে তো ভিজিয়ে। টমেটো গাছ দেখেন কি পরিমাণ হয়েছে, টমেটো গাছ মাথা খারাপ হয়ে যাচ্ছে টমেটো গাছ দেখে। এমন সর্বনিম্ন টমেটোর কেজি আছে 70-80 টাকা করে। এখান থেকে আর বেশি দিন লাগবে না, হয়তো সপ্তাহখানেক মতো লাগতে পারে। সপ্তাহখানিক পরেতে এই আমাদের টমেটো বিক্রি শুরু হয়ে যাবে। দেখেন কি পরিমাণ লাল লাল ভাব এসে গেছে, লাল লাল ভাব এসে গেছে। এখন এই দেন এইবারের গেটটা ফাঁকা, এই গেটটা অন্য অন্য কোনো শাক সবজি লাগানো, শুধু টমেটো গাছ। দেখেন আপনি বুঝতে পারবেন পাতাকপি আসতেছে, স্যার পাতাকপি লাগানো কী পরিমাণ। এখনও পাতাকপিটা গোল হয়ে পারেনি, কেবল সবই মাত্র শাক ধরেছে। দেখেন এই যে চতুর্বার দে, চতুর্বার দিকে চতুর্বার দে ঘেরের পাতাকপি লাগান, চতুর্বার দে ঘেরের পাতাকপি দেওয়া। বাবারে হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা এখানে সূর্য মাঠে উঠেছে। ও কি যা আগুন দেখা যাচ্ছে, মিটি মিটি হয়ে তাকায় পড়েছে। ওদিকে আমার বাইক নিয়ে দাঁড়ানো ওই যে গেরের মাথায়, ওরা মাছ মারবে, মাছ মারার জন্য বসে আছে। এখন আমি গেলি তারপরে পানিতে নামবে, পানিতে নামে ডুবি শুরু করে দেবো। গলদা চিংড়ে বলে কথা, গলদা চিংড়ে ধরতি আইসে বাগনেরা। টমেটো গাছ তো কাঁচা খাইয়ে ওলা দিচ্ছে টমেটো কোথায় গেল? টমেটো তো ফাঁসছি নে, ফুল আর ফুল হয়েছে। গাইস এখন মাছ মারতে নামবো, নেক্সট টার্মিনাল ভিডিও দেওয়ার সময় মাছ মারার ভিডিও আপনাদের অবশ্যই দেখানো হবে।